ওই দেখ আমাদের বুদ্ধিমান পচা যাচ্ছে। হা হা হা, ডাক ডাক ওকে ডাক। এ পচা, শোন শোন। হ্যাঁ দাদা বলো। শোন পচা, তুই বলতি না তোর বুদ্ধি অনেক, চল দেখি তোর বুদ্ধি কেমন। বুদ্ধি আছে, তবে সেটা কাজের সময় বোঝা যায়। ও আচ্ছা তাই নাকি? হা হা হা। হা হা হা। এই তো কাল আমাদের গ্রামে কয়েকজন লোক আসবে নতুন কুয়ো খুঁড়তে। বলেছে যে ঠিক করে কুয়োর জায়গা খুঁজে দিতে পারবে তাকে 500 টাকা দেবে। এখন তুই যদি পারিস আমরা সবাই তোকে বুদ্ধিমান পচা বলবো। আচ্ছা বেশ, তাই হবে কাকা। তোমরা তাহলে দেখে নিও এই পচার বুদ্ধি কেমন। ও বাবু, শুনলাম নাকি কাল গায়ে কুয়ো খুঁড়তে লোক আসবে। হ্যাঁ রে, তা তুই এসব জানলি কোথা দিয়ে? বাবু, ওই আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন ওই হরিপদ কাকা বলছিল। ও তা নে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতো দেখি, খিদে পাচ্ছে খুব। বাবু এই তো আমি এক্ষুনি যাইমু আর এক্ষুনি আইমু। তাই তো আমি তো কাকাদের বড় মুখ করে কইয়া আসলাম যে কাল আমার বুদ্ধি দেখাবো, কিন্তু কুয়ো খোঁড়ার জায়গাটা যে কোনটা আমি তা বুঝবো কেমনে। এই পচা, তুই এখানে ছাগল নিয়ে কি করছিস? আগে বাবু, হরিপদ কাকা আমাকে কালকে বলছিল আমি যদি কুয়ো খোঁড়ার জায়গাটা বলে দিতে পারি তাহলে আমাকে নাকি 500 টাকা দেবে। ওই জন্যই তো ছাগলটাকে এনেছি। হ্যাঁ, তা পচা কুয়ো খোঁড়ার সঙ্গে ছাগলের কি সম্পর্ক? আগে বাবু, যেখানে এই ছাগলটা বেশি ঘাস খাবে সেখানেই আমাদের বুঝতে হবে মাটিটা নরম আর ভেজা, মানে নিচে জল আছে। আরে পচা, তুই তো পুরো পাগল দেখছি। হা হা হা। হা হা হা। আহ দাঁড়া দেখি তো ওর কথা সত্যি কিনা। এ পচা, নে কি করবি কর তো দেখি। জমিদার বাবু দেখ ছাগল, আজ কিন্তু তোর আর আমার মান সম্মানের ব্যাপার। ঠিকঠাক জায়গায় গিয়ে কিন্তু ঘাসটা খাবি। বাবু পেয়ে গেছি পেয়ে গেছি, এইখানে কুয়ো খুঁড়তে পারলে জল পাইবেন। সত্যি তো? না না জমিদার মশাই, ওর কথায় কান দেবেন না। হ্যাঁ জমিদার মশাই, আপনি তো জানেনই ওর কাণ্ড। আহ তোমরা থামো তো। এই কই সব, নাও জায়গা খুঁড়ে দেখো তো জল পাও কিনা। কি মজা কি মজা, কুয়ো খুঁড়ে জল পাওয়া গেল, কি মজা। আমি পেরেছি কুয়ো খোঁড়ার জায়গা খুঁজতে পেরেছি। বাহ পচা বাহ, তুই তো খুব সহজেই আমাদের সমস্যার সমাধান করে দিলি রে। দেখলে তো, যাকে তোমরা বোকা বললে তার বুদ্ধি তোমাদের চেয়ে সব থেকে তীক্ষ্ণ। বোকা আমি, কিন্তু বুদ্ধিটা অন্যরকম কাজ করে। আরে পচা, তোর মাথায় ছাগলের বুদ্ধিটা কি করে আসলো? আর তুই কি করে বা বুঝলি যে ওইখানে জল থাকতে পারে? আমি এখন কি করে বলি, আমি তো নিজেই জানি না। আমি তো সব ওই ছাগলের উপরেই ছেড়ে দিয়েছিলাম। কি রে পচা? আরে বাবু, এটা আমার সিক্রেট, কাউকে বলা যাবে না। ও বাবা, তাই নাকি? ঠিক আছে, বেশ, বলতে হবে না তাহলে। চল খেতে দে আবার আমাকে। এক্ষুনি দিচ্ছি। নিন বাবু, খেয়ে নিন। কি কাকা, আমার বুদ্ধি কেমন দেখলে তো, নাকি এখনো দেখা বাকি আছে?
কপালের জোরে জায়গা ঠিক হয়ে গেছে তা বলবে না। ছাগলের দ্বারা যদি কুয়ো খোঁজা যেত তাহলে আর লোককে কেন, ছাগলকেই বুদ্ধিমান বলতো। কি গো কাকা, কি ভাবছো? আচ্ছা শোনো, এবার যদি কোথাও কোনো বুদ্ধির দরকার হয় তাহলে কিন্তু মনে করে আমাকে বলবে, কেমন? হি 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 হি, আমি ভালো বুদ্ধি দিয়ে দেব। ঠিক আছে, যা তো যা, যেখানে যাচ্ছিস সেখানেই যা। হ্যাঁ হ্যাঁ, সে তো যাচ্ছি। নাও চললাম গো কাকা। ও দাদা, তোমার এই আলু কত করে বিক্রি করছো? 1 কিলো আলু 60 টাকা। কি বলো গো, এ তো দেখছি আলুরও ডিমান্ড বেড়ে গেছে। কি আর করব দাদা, বাজারের যা দাম তাই তো আমাদের বিক্রি করতে হবে। আচ্ছা, কি আর করা যাবে, 1 কিলোই দাও তাহলে। আচ্ছা বেশ, আর কিছু কি লাগবে দাদা? হ্যাঁ, 500 লঙ্কা দাও। লক্ষ্মী, কোথায় গেলি রে? লক্ষ্মী আয়, লক্ষ্মী। লক্ষ্মী? কি গো, আমরা কি আমাদের লক্ষ্মীকে খুঁজে পাবো না? এ গোপাল, তুই কি আমার গরুকে দেখেছিস? না তো দাদা, কেন খুঁজে পাচ্ছ না? আরে কোথায় যে গেছে কে জানে, ডেকে ডেকে পাচ্ছি না। সে কি, চারিপাশে একটু ভালো করে খুঁজে দেখো, ঠিক পাবে। আরে পরে কথা বলবো। আচ্ছা শোনো না, তুমি একবার পচাকে বলে দেখো না, ও যদি কোনোভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। কি, শেষে কিনা ওর কাছে সাহায্যের জন্য যাব? হ্যাঁ, তাই কি হয়েছে? শুনেছি ও নাকি ভালো বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান বের করতে পারে। তা দেখো না, ও যদি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারে তো। এই কপাল, এ কোন দুর্দশায় এসে পড়লাম। ছি ছি, শেষে কিনা ওই পচার কাছে সাহায্যের জন্য যেতে হবে। কি ও, যাও না, কি ভাবছো দাঁড়িয়ে? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি দেখছি, তোমরা বাড়ি যাও, সন্ধ্যার আগে আমি লক্ষ্মীকে খুঁজে আনবো। দেখ ভাই, তোর উপর বিশ্বাস করেই কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি আমার বুদ্ধি দিয়ে ঠিক তোমাদের গরুকে খুঁজে আনবো। ঠিক আছে, দেখি তুই কেমন আমার গরু এনে দিতে পারিস। আহ, অমন করে বলো না, আমি জানি ও ঠিক পারবে। হ্যাঁ, সে আমিও দেখি ও কত আনে। গরু খায় ঘাস, আর যেখানে ভালো ঘাস আছে লক্ষ্মীও নিশ্চয় সেখানেই চলে আসবে। আজকে মিশন লক্ষ্মী খোঁজা, চলো তাহলে খোঁজা যাক। এই যে লক্ষ্মী, তুমি এখানে, আর তোমার বাড়ির লোক সব খুঁজে বেড়াচ্ছে তোমাকে। নাও চলো, অনেক ঘাস খেয়েছো, এবার চলো বাড়ি, তোমার বাড়ির লোক চিন্তা করছে। হ্যাঁ গো, দেখেছো, আমি বলেছিলাম না পচা পারবে আমাদের লক্ষ্মীকে খুঁজে আনতে। দেখো, ঠিক এনেছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। দাঁড়া পচা, তোর ব্যবস্থা তো আমিই করব। দিদি, আমি তাহলে এখন আসি। আচ্ছা বেশ।
ওই যে, তোমরা কি কেউ জানো কুয়োর জল শুকিয়ে যাচ্ছে? সে কি গো দাদা? হ্যাঁ গো হ্যাঁ, এখন যদি কুয়োর জল শুকিয়ে যায় তাহলে কি করে চলবে আমাদের? আর তাছাড়াও আমি নিজের চোখে দেখেছি। চলো সবাই জমিদারের বাড়িতে চলো, ওখানে গিয়ে ওনাকে সবটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। জমিদার মশাই, ও জমিদার মশাই। কিরে, সকাল সকাল সবাই দল বেঁধে আমার বাড়িতে, ব্যাপারটা কি? আসলে জমিদার মশাই, কুয়োর জল সব শুকিয়ে যাচ্ছে। সে কি? তা হয় কি করে? সেটা আমরা কি করে বলবো বলুন? আমরা তো বারবারই বারণ করেছি যে পচার কথা শুনবেন না, কিন্তু আপনি তো। না না বাবু, এটা হতে পারে না। বাবু আপনি চলুন তো, গিয়ে একবার দেখে আসি। না না, তার দরকার নেই, আমি তো নিজের চোখেই দেখেছি। এই পচাটা সবসময় একটু বেশিই বোঝে। তোই কোনো ঘোটালা আছে। বাবু আপনি চলুন তো। হ্যাঁ হ্যাঁ, চল। কই, জল তো ঠিকই আছে। সে কি? না না, এ হতে পারে না। বিশ্বাস করুন জমিদার মশাই, আমি নিজের চোখে তখন দেখেছি। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে দাদা এক কাজ করো, চোখের দেখা না হয় ভুল হতেই পারে, কিন্তু বরং নিজেই একবার কুয়োর মধ্যে গিয়ে দেখো। ওরে পচা, আমায় তোল, আমার বড় ভুল হয়ে গেছে রে ভাই। কেন, ভালো করে এখন দেখো তো জল আছে কিনা। হা 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 হা